নমস্কার, আমি সোনালী শিবলানি, একজন প্রেগন্যান্সি, ল্যাকটেশন ও চাইল্ড নিউট্রিশন কাউন্সিলর। আমি হিন্দুজা হেলথ কেয়ার খাড়ের শাখার সাথে যুক্ত আছি এবং এসবের পাশাপাশি আমি একজন মা। আজকে মরিসন্স বেবি ড্রিমসের সহযোগিতায় আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ব্রেস্ট ফিডিং এর সময় পুষ্টির গুরুত্ব কতটা, আর এমন কোন কোন খাবারগুলো আপনি খেতে পারেন যাতে আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই বেড়ে যেতে পারে। আমরা সকলেই জানি, মা যা খাবার খায়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে শিশু তার পুষ্টিগুণ পায়। সেই জন্য এটা প্রয়োজনীয় যে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন। আপনার ডায়েট ব্যালেন্সড হওয়া উচিত। আপনার প্রত্যেকটা ফুড গ্রুপের ওপর ফোকাস করা উচিত, যেমন শস্য, শাকসবজি, ফল, ক্যালসিয়াম আর উপকারী ফ্যাটসও। প্রোটিন তো একেবারেই ভুলবেন না, কারণ প্রোটিন আপনার ও আপনার সন্তানের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ফিডিংয়ের সময় মায়ের কিছু নিউট্রিয়েন্টসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আয়রন আপনার জন্য খুবই প্রয়োজনীয়, যাতে আপনার আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়া না হয়। এর মাধ্যমে আপনার এনার্জি লেভেলও হাই থাকে। আয়রন আপনি সবুজ শাকসবজি যেমন পালং, মেথি এগুলো থেকে পেতে পারেন, আর ড্রাই ফ্রুটস যেমন ডুমুর, কিশমিশ এগুলোতেও থাকে। ক্যালসিয়াম আপনার বোন হেলথের জন্য বা বোন ডেন্সিটির জন্য খুবই প্রয়োজনীয়। এতে বাচ্চার গ্রোথ বা ডেভেলপমেন্টও খুব ভালোভাবে হয়। ক্যালসিয়াম দুধ বা দুগ্ধজাত দ্রব্য যেমন দই, পনির, চিজ ইত্যাদিতে অনেক বেশি মাত্রায় উপস্থিত থাকে। ওমেগা 3 মানে DHA, এটি আপনার বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজনীয়, আর এটি ব্রেস্ট মিল্কে সঠিক পরিমাণে উপস্থিত থাকে। মায়ের জন্য প্রয়োজনীয় যে ব্রেস্ট ফিডিংয়ের সময় নাটস যেমন আমন্ডস, আখরোটস আপনি সঠিক পরিমাণে গ্রহণ করুন। সিডস যেমন ফ্ল্যাক্স সিডস। আর আপনি যদি ননভেজ খেতে পারেন, তাহলে সপ্তাহে 2 থেকে 3 বার আপনার অবশ্যই মাছ খাওয়া উচিত। জিঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। এটাতে আপনার ইমিউন সিস্টেম সঠিক থাকে, আর আপনার ব্রেস্ট মিল্কের উৎপাদনও অনেকটা বেড়ে যায়। ছোলা, রাজমা অথবা আপনি যদি সিড যেমন সানফ্লাওয়ার সিড, পামকিন সিডস খেতে পারেন, তাহলে এই নিউট্রিয়েন্টটি আপনি সঠিক মাত্রায় পেতে পারবেন। এটা খুবই প্রয়োজনীয় বিষয় যে আপনাকে আপনার হাইড্রেশন লেভেলের দিকে নজর রাখতে হবে। যেহেতু ব্রেস্ট মিল্কে 80% জল থাকে, তাই দিনে 10 থেকে 12 গ্লাস জল খেতে ভুলবেন না। সাধারণত মায়েরা জানতে চান যে এমন কোন খাবার খাওয়া উচিত যাতে ব্রেস্ট মিল্কের উৎপাদন বেড়ে যায়। উত্তরটা খুবই সহজ। বাড়ির খাবার, হেলদি খাবার, সব ফুড গ্রুপস আর ব্যালেন্স ডায়েট। কিছু ঘরোয়া পদ্ধতিও আছে, যেমন জিরে ভেজানো জল, মেথি, গঁদের লাড্ডু। এসবও আপনি আপনার ডায়েটে স্ন্যাক্স হিসেবে কম মাত্রায় খেতে পারেন। এই খাবারগুলোকে আমরা গ্যালাক্টোগুগস বলে থাকি, আর সঠিক ব্রেস্ট ফিডিং ল্যাচ আর টেকনিকের সহায়তায় এই খাবারগুলো থেকে ব্রেস্ট ফিডিংয়ে অনেক উপকার হয়ে থাকে। অনেক সময় বাচ্চাকে সামলাতে সামলাতে এত জিনিসের ওপর, এই খাবারগুলোর ওপর নজর দেওয়া হয়ে ওঠে না। তাই আমি কিছু ইন্টারেস্টিং আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। দুধের মধ্যে ড্রাই ফ্রুটস কুচিয়ে নিজের পছন্দের ফ্রুট মিশিয়ে মিল্কশেক বানিয়ে খেয়ে নিন, অথবা সন্ধ্যের সময় যে কোনো সবুজ শাকসবজির স্যুপ বানিয়ে খেয়ে নিন। আপনি যদি মুখরোচক কিছু পছন্দ করেন, কিছু টেস্টি, তাহলে স্প্রাউটস, টক মিষ্টি চাটনি, ক্যাপসিকাম আর টমেটোর স্যালাড বানিয়েও আপনি খেতে পারেন। আই এম শিওর যে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ব্রেস্ট ফিডিং নিউট্রিশন সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে গেছেন, আর আপনি আপনার ডায়েটের সম্পূর্ণরূপে খেয়াল রাখবেন। ব্রেস্ট মিল্ক আপনার শিশুর জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্যও গুরুত্বপূর্ণ, কারণ ব্রেস্ট ফিডিং ইজ বেস্ট ফিডিং।